হ্যালো বন্ধুরা, বছরের প্রথমে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে আপনাদেরকে লুটতে ওপোর তরফ থেকে চলে এসেছে রেনো 13। হ্যাঁ, রেনো 13। এটাতে আপনারা অভিনব স্পেসিফিকেশন না দেখতে পারলেও এটাতে অভিনব প্রাইস দেখতে পারবেন। মাত্র 38,000 টাকায় আপনাদেরকে এই প্রোডাক্টটা লঞ্চ করেছে। অন্যান্য যে কোম্পানিরা আছে তারা এরকমই সেম স্পেসিফিকেশনের ফোন 20 থেকে 25-30-এর মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু না, ওপো 38,000 টাকায় দেবে। কারণ এ অফলাইন প্রোডাক্ট। প্রত্যেকটা ইউটিউবার একটাই ফ্রেম করছে, এটা ওপো রেনোটা একটা অফলাইন প্রোডাক্ট। আরে ভাই, গান্ধীর পয়সা আবার অফলাইন আর অনলাইন কি করে হলো এটা তো আমার জানা নেই। আমার কষ্টের টাকাটা আমি আপনাকে দেব, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেটা ইউজ করবেন। এখানে অফলাইন আর অনলাইন কি করে আসে জানা নেই। বাট আমি বিজনেস করছি, আমি একটা জিনিস জানি, অনলাইন আর অফলাইনের মধ্যে পয়সার মামলাটা অনেক ফারাক থাকে। অফলাইন বেচলে একটু বেশি মোটা কামানো যায়, অনলাইনের প্রোডাক্ট বেচলে একটু কম কামানো যায়। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না যে এই প্রোডাক্টটা অত্যধিক ওভার প্রাইস রয়েছে। তার জন্য আমি 3টে প্রোডাক্ট সিলেক্ট করেছি। আপনাদেরকে প্রথমে ডেস্কটপ স্ক্রিনে নিয়ে যাই, আপনারা প্রত্যেকটা দেখতে পারবেন কোন 3টে প্রোডাক্ট, স্পেসিফিকেশান কী আছে, তাদের প্রাইস কী আছে, প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন আর বুঝতে পারবেন যে কতটা ওভার প্রাইস। যদি আপনারা এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের জন্য এই 3টে ফোন কম্প্যারিজনে রেখে দিয়েছি জিএসএম এরিনাতে। এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপো রেনো 13 আছে, ভিভো টি3 প্রো আছে, X7 প্রো আছে। 37,000 টাকার ফোন এটা, ওপো রেনো 13। এটা 25,000 টাকার কাছে ফোন, অনলাইন প্রাইস বলছি। আর এটা 30,000 টাকার কাছে ফোন। এখানে তো প্রত্যেকটা সব কিছু সেমই পাবেন। অ্যামোলেড ডিসপ্লে প্রত্যেকটাতে রয়েছে। আপনি এখানে টুইস্টটা দেখুন, ওপো আপনাকে ক্লেম করছে 1200 নিটস পিক ব্রাইটনেস, যেটা কোনো ইউটিউবার দেখাচ্ছে না, কারণ এখানেই তো পয়সাটা ঘাপিয়েছে। অ্যামোলেড ডিসপ্লে তো প্রত্যেকটাই আছে। টি3 প্রোটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, X7 প্রো হচ্ছে কার্ভ ডিসপ্লে, ওপো রেনো হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে। মনে রাখবেন, ফ্ল্যাট ডিসপ্লে। টি3 প্রো 4,500 নিটস পিক ব্রাইটনেস দেবে। X7 প্রো আপনাকে 3200 পিক্স ব্রাইটনেস দেবে, সাথে আপনার 1400 নিটস HBM মানে কনস্ট্যান্ট দেবে। এবার আপনারা এখানে পিক্সেল দেখতেই পাচ্ছেন যে রিজুলেশন পিক্সেল কী আছে না আছে, এটা প্রায় সেমই আছে। এখানে কোনো 19-20 আমি বলবো না, আছে। এরপর আমি নিয়ে চলে আসি আপনাদেরকে প্রোটেকশানে। কর্লিন 7i আছে 37,000 টাকার, 38,000 টাকার ফোনে ঠিক সেম প্রোটেকশান 7i কর্লিন গরিলা গ্লাস 7i আছে, যেটা আপনার 30,000 টাকার ফোনে দিচ্ছে। আর স্কট সেন্সেশন ধরে নিন ওরকমই আছে, তার থেকে একটু আমি ধরে নিতে পারি একটু ডাউনগ্রেডেড। তা আপনি কী বা বুঝবেন তাতে, আমি তো জানি না। এইটা মনে রাখবেন, 3টে ফোনের ডিসপ্লেই কিন্তু ভাঙে, হাত থেকে পড়লে ভাঙবে। ওএস সম্বন্ধে আমি গেলাম না, ওসব ফালতু জিনিস। মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 যে প্রসেসর আছে, এটাতে ভিভো আপনাকে অফার করছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, পোকো অফার করছে 8400। ধরে নিন এইটা আর এইটা প্রায় সেম, সামান্য পোকো একটু সামান্য, আমি ওটাকে ধরবো না সামান্য, ধরে নিন ওপো আর পোকো দুটোই সেম দেবে আপনাকে। এবার এখানে আপনাকে সবথেকে বড় টুইস্ট দেখাই, ভিভোর এটা 25,000 টাকার ফোনে 2.2 দিচ্ছে, যেটা মেনে নেওয়া যায়। আমি এটুকু বলতে পারি, ভিভোর এই ফোনের থেকেও আমি 3.0 আপনাকে প্রেফার করে দিতে পারি, যেখানে অন্য ব্র্যান্ড দিচ্ছে এর থেকে কম দামে। আমি বলবো না খুব হাইফাই দিচ্ছে, চলুন ঠিক আছে। 3.1 আপনাকে দিচ্ছে 38,000 টাকার ফোনে, যেটা 30,000 টাকার ফোন 4.0, যেটা লেটেস্ট 4.0, মানে অনেক ফাস্ট কাজ করবে। এবার আপনাদেরকে বলি, এই যে প্রসেসরটা আপনারা দেখলেন যেখানে দুটোই সেম আছে, ওপো আর আপনার পোকো, সেক্ষেত্রে আপনার কি হবে, এই যে ফোনটা 40% ফাস্টার কাজ করবে আপনার, ফাস্টার। আপনি ধরে নিন এটা হার্ড ডিস্ক, যেটা কম্পিউটারের হার্ড ডিস্ক, এটা ধরে নিন আপগ্রেড মডেল, তার আপার যেটা SSD বলে। কম্পিউটার তো এখন M2 M3 Gen 4 Gen 3 সব চলে এসেছে, এগুলো আলাদা ম্যাটার চলে গেল। ক্যামেরা लगभग সবই সেম আছে, এখানে কিছু আপনার পার্থক্য নেই। এবার আপনার মেন পার্থক্য যেটা দেখাই, ফ্রন্টে 50 MP ওপো যে 50 MP যে ক্যামেরাটা দিচ্ছে,
ওপো নিজে ক্লেম করতে পারবে যে 50 এমপির ক্যামেরা পেছনের যেটা আছে সামনের যেটা আছে সেটা সেম দেবে? আমি মেনে নিলাম যে হয় না, ফ্রন্ট আর ব্যাক সেম হয় না। এর যে 20 এমপি আছে এর থেকে কত ডিফারেন্স দেবে? আমি বলতে পারি শুধু খাতা কলমেই আছে, এর কোনো পার্থক্য আসবে না। ইনফ্যাক্ট আপনাকে যদি 16 এমপি থেকেও ছবি তুলে দেখানো হয় সেখানেও আপনি পার্থক্য খুঁজে পাবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এবার হ্যাঁ, ফ্রন্টে আপনার 4K ভিডিও রেকর্ডিং আছে, যেটা আপনার বাকি দুটোই নেই। এর জন্য আপনাকে দিতে হচ্ছে প্রায় 8,000 টাকা। ওয়াও! আর আপনি ফ্রন্টের 4K দিয়ে কতই বা কী করে নেবেন আমার তো জানা নেই। দেখুন, আপনার পয়সা, আপনার ইউসেজ, আপনি জানবেন। এবার আপনাদেরকে মেনলি দেখাই যেটা মানুষের ফোনটা ইউজ করতে গেলে যেটা মেন লাগে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আর সাথে চার্জিং স্পিড। আপনাদের জন্য চলে এসেছে ওপো রেনোর তরফ থেকে 5600 এমএচের ব্যাটারি। ওয়েল ডান! 25,000 টাকার ফোনও 5500 এমএচের ব্যাটারি দিচ্ছে। বাহ ভাই বাহ! পোকো প্রথম স্মার্টফোন নিয়ে এলো, যেখানে আমি বলবো পোকো প্রথম নিয়ে আসেনি, স্যামসাংয়েরও ছিল, বাট এখনকার টাইমে যে ফাস্ট চার্জিংয়ের বিষয়টা, সেখানে 6500 এমএইচের ব্যাটারি, যেটা আপনার ইন্ডিয়া ভার্সানে 6550 এমএইচের ব্যাটারি 90 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেবে। আপনারা বুঝে নিন কত ফার বেটার ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আমি ধরে নিলাম 5500, 600 মোর দ্যান এনাফ। আমি এটার কম্পিটিশানে যাচ্ছি না, আপনি শুধু প্রাইসটা দেখুন। এ দিচ্ছে 80 ওয়াটের চার্জার 38,000 টাকায়। ভিভোর মতন কোম্পানি 80 ওয়াটের চার্জার দিচ্ছে 25,000 টাকায়। ডিসকাউন্ট আমি ছেড়ে দিচ্ছি, আরও ডিসকাউন্ট থাকে 2,000, 3,000, 4,000 এই ফোনগুলোতে ডিসকাউন্ট থাকে, সেগুলো ছেড়ে আমি বলছি অনলাইন প্রাইস। এখানে 90 ওয়াটের চার্জার স্পিড দিচ্ছে কার্ভ ডিসপ্লের সাথে, 6,500 এমএইচ ব্যাটারির সাথে। এরপরে তো আমার আর কিছু বলার নেই। দেখুন, আপনারা আপনাদের প্রোডাক্ট যে কোনো স্টোর থেকে কিনতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আমরা এইটুকু বলতে পারি, আমাদের এই চ্যানেলে পার্টিকুলারলি কোন প্রোডাক্টটা বেটার প্রাইসে আসছে, কোন প্রোডাক্টটা সঠিক দামে আসছে, কোন প্রোডাক্টের স্পেসিফিকেশান কী আছে, কোন ব্র্যান্ডের সাথে কি কি সমস্যা আসছে, আমরা বিজনেস করছি, আমরা অনুভব করছি, সেই অনুভবটা আপনাদের কাছে তুলে ধরছি।